অতিবৃষ্টিতে জেলার বেশিরভাগ জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় ধান বিক্রি করতে পারছেন না জেলার প্রান্তিক চাষিরা। ধান সংগ্রহ কার্যক্রমের এক সপ্তাহ পার হলেও সাড়া মেলেনি সুনামগঞ্জের সরকারি গোদামে। তাছাড়া রোদের অভাবে শুকাতে না পারার ক্ষতিগ্রস্ত ধানের সরকার নির্ধারিত মূল্য মিলছে না। এই ধান ন্যায্য মূল্যে বিক্রির দাবি জানিয়েছেন হাওর অঞ্চলের কৃষক। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের জাকরার হাওরের কৃষক আবেদ আলী প্রতি বছর ১০০ থেকে ১২০ মণ ধান বিক্রি করতেন এই চাষি, যার বেশিরভাগ অংশই বিক্রি হতো সরকারি গুদামে। এবছর অতিবৃষ্টিতে ১৭ বিঘা জমির মধ্যে ১০ বিঘা জমির ধানই হারিয়েছেন। গেল কয়েকদিনের রোদে নষ্ট হওয়া ধান কিছুটা শুকাতে পারলেও গুণগত মান না থাকায় বিক্রি নিয়ে এখনো অনিশ্চয়তায় এই চাষি। এবার তো যে 10 কেরো 200 মণ পাইবার কথা, এনে পাইতাম না 120 মণ। ধান মারি গেছে, কাটার লাগি, এরপরে ফাত্তরও কিছু মারছে আগে। একই অবস্থা জেলার বেশিরভাগ চাষির। পরিবারের খাদ্যের যোগান অনিশ্চিত, মলিন হওয়া ধান বিক্রি নিয়েও দুশ্চিন্তায় তারা। এই ধান কিছু ময়লা, এই সামান্য ময়লা লাগে না নেতে তো আমরা গরিব গলার বাঁচতাম না। টাকা পয়সা তো একেবারে সচ্ছল, টাকা পয়সা নাই এক প্রকারে ধরতে গেলে। আর যেগুলো আছে এগুলো চাই ব্যস্তাম, কিন্তু এগুলো যে পচা ধান এগুলো সরকারে নিবনি। কৃষকরা জানান বাধ্য হয়ে স্থানীয় পাইকারের কাছে 700 থেকে 800 টাকা দরে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। এতে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তারা। আমরা খুব কষ্ট করে ভাই ধান কিছু তুলছিলাম, এখন আমরা ধানটা গুদামও দিতে পারতাছি না। আমরা তো খারাপ ধান বেচতাম চাই, আমরা না নিলে তো আমরা সমস্যা। আমরা মানুষের ঋণ ফিন করে জমিন করছি, জমিন ফানিয়ে নিছি, এখন আমরা মানুষের ঋণ ফিন দেওয়া লাগে। কৃষকদের নষ্ট হওয়া ধান সরকারি নির্ধারিত মূল্যে কেনার দাবি জানিয়েছেন হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের এই নেতা। যে কৃষক যত পরিমাণ দাম দিতে পারে সেই দানেই সরকারকে সংগ্রহ করতে হবে। এই পদ্ধতি যদি অবলম্বন করা হয় তাহলে এই বছর আমাদের হাওর অঞ্চলের কৃষকরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে, ন্যূনতম হলেও তারা তাদের সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার একটা সুযোগ পাবে। তবে হাওর বিপর্যয়ে ধানের ক্ষতি হলেও লক্ষ্যমাত্রা পূরণে কোনো সমস্যা হবে না বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। ধান কিছু ক্ষতি হয়েছে, আসলে আমরা তো যে উৎপন্ন হয় তার খুব সামান্য পরিমাণে আমরা ধানটা ক্রয় করি। তা আমরা আশাবাদী যে কৃষকরা যে বাইরে যে মূল্য, তার সরকারি মূল্য তার চেয়েও তো বেশি। কৃষকরা যদি সবাই আগ্রহী হয়, আমরা যদি কৃষকের পাশে দাঁড়াই, তাহলে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এবার জেলার 12 উপজেলায় সরকারিভাবে ২১,৩৪৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে ৩রা মে থেকে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হলেও এখন পর্যন্ত মাত্র ১৩৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১। সুনামগঞ্জের হাওরের ভেজা ধান বিক্রি নিয়ে বিপাকে কৃষকরা এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। যুক্ত হয়েছেন তিনি আমাদের সাথে। শহীদ নূর, কি পরিস্থিতি দেখছেন সেখানে? ধান বিক্রি নিয়ে কি বলছেন কৃষকরা? এ নিয়ে কৃষি বিভাগ কি বলছে? মুন্নি, ধন্যবাদ আপনাকে। হাওরের বিপর্যয় কমেছে কিন্তু ক্ষত রেখে গেছে এবং এই ক্ষত বয়ে বেড়াচ্ছেন কৃষকরা। আমি যদি জানাই, এখন পর্যন্ত ধান কাটা শেষ পর্যায়ে এবং উঁচু এলাকার ধান কৃষকরা কাটছেন এবং যে ধানগুলো নষ্ট হয়েছে সেই ধানগুলো শুকানোর জন্য চেষ্টা করছেন কৃষকরা। তবে যেমনটা আমরা প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছিলাম, কৃষকরা ধান যেগুলো কাটতে পেরেছেন পানির সাথে যুদ্ধ করে, সেটি তারা বিক্রি করতে গিয়ে আসলে বিপাকের মধ্যেই রয়েছেন। কেননা এই যে ধান রোদে শুকানো গেল না এবং সেটি নষ্ট হয়েছে, মলিন হয়েছে, এই মলিন হওয়া ধান বা চারা গজানো ধান কিন্তু খাদ্য বিভাগ কিনছে না। তাদের যে ক্রাইটেরিয়া, আর্দ্রতা কম থাকতে হবে এবং উজ্জ্বল বর্ণ ধান থাকতে হবে, শুকানো বেশি থাকতে হবে, এটি কৃষকরা মানতে পারছেন না। এর ফলে বাধ্য হয়ে কৃষকরা পাইকার ফরিয়ার দ্বারস্থ হচ্ছেন এবং বলা যায় যে এই যে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। আমি ঘুরে দেখেছি গত দুদিন ধরে এই হাওর অঞ্চলের কৃষকরা পাইকারদের উপরই নির্ভর করছেন, অর্থাৎ সরকার যে ন্যায্য মূল্য নির্ধারণ করেছিল কৃষকদের জন্য ১৪৪০ টাকা, এই টাকায় গোদামে তারা দিতে পারছে না। কৃষকরা দাবি করেছেন অন্তত পক্ষে কৃষকদের এই মলিন ধান, নষ্ট হওয়া ধান যেন সরকার কিনে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের হাওরের আন্দোলনের যারা তারা বললেন কৃষকদেরকে যদি প্রণোদনার আকারে বা প্রণোদনার আওতায় এনে যদি এই ধান না ক্রয় করা হয় তাহলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমরা এই বিষয় নিয়ে খাদ্য অধিদপ্তরের খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলেছিলাম।
তারা বললেন যে ধান সরকারিভাবে ক্রয় করতে তাদের বিধিনিষেধ আছে, তাদের একটা বাধ্যবাধকতা আছে। যদি এই বাধ্যবাধকতা অনুযায়ী কৃষকরা আসেন তাহলে তারা ধান যথাযথভাবে করবেন, এমনটাই জানিয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জের ধান ক্রয়ের সর্বশেষ। শহীদ নূর আহমেদ, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, সুনামগঞ্জের হাওরের ভেজা ধান বিক্রি নিয়ে বিপাকী কৃষকরা এই বিষয়ে কথা বলতে শহীদ নূর আহমেদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।